আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে আমি একটা কথা বলবো। আমার ভাই একজন আমাকে কমেন্ট করছে, ঠিক আছে? আমার মুসলমান ভাই কমেন্ট করছে। আসলে ধারে আর বুকে হাত উপরে রাখি নামাজ পড়া, নাভির বরাবর হাত বাঁধি নামাজ পড়া, রুকু যাওয়া, মানে এইসবগুলা নিয়ে যদি আমরা মুসলমান ভেদাভেদ করি, যদি একজনের সাথে আরেকজন লাগে থাকি, তাহলে আমাদের সমস্যা। মুসলমান একতা হইতে হবে। সারা বিশ্বে আজকে মুসলমান মার খেতেছে। আমাদের মুসলমানের অনেক পাওয়ার আছে, অনেক কিছু আছে। অনেক দেশে আরব কান্ট্রিতে আমাদের মুসলমানের যত কিছু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন সেখানে স্বর্ণের খনি, অনেক অনেক তেলের খনি, সব কিছু ইত্যাদি অনেক কিছু। আরব কান্ট্রিতে আপনি যেখানে যাবেন, দেখেন না তারা কীভাবে এত বড় লোক হয়েছে, তারা কীভাবে হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন, ওনার হাত লাগছে, ওনার পা পড়ছে, মাশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক, আমাদেরকে যদি আমাদের দেশে যদি ওনাকে নিয়ে যেত, তাহলে আজকেও আমাদের দেশ স্বর্ণে খনি পাইতাম, তেলের খনি পাইতাম, আমাদের অনেক কিছু পাইতাম। ভাগ্য আমাদের নেই, আমরা তাই। তবুও আমাদের আফসোস থাকার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার দরকার। আমরা অনেক কিছু পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যত কিছু পাওয়া দরকার, আমাদের যত কিছু শিক্ষা দরকার, সব কিছু দিয়েছেন। এখন আপনি বলবেন আপনি দাড়ি রাখেননি, আপনি এই করেননি, এই করেননি। আমাদের বাংলাদেশে এসব ফতুয়া লয়, মানে এসব লয় চলে। আপনি যদি দাড়ি রাখি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি ভণ্ডামি করেন, আপনি যদি হারামগিরি করেন, তো আপনার কী লাভ? আপনার দাড়ি রাখি কী লাভ? আপনি দাড়ি রাখা তো আরও মানুষ আপনাকে ক্ষতি, মুসলমানের ক্ষতি হয়। কেন ক্ষতি হয়? আমি এখন দাড়ি রাখছি, আমি যদি এক জায়গায় যাই, আকাম কুকাম করি, ঠিক আছে, তো আমাকে দেখলে কী তা কইব, কে মুসলমানের ফোলা, এই এই দেশে তো মতুয়া বলে, বাংলাদেশে হুজুর বলে, কেউ এতে তো আকাম করে, হুজুরগুলো আকাম করে বেশি, হুজুরগুলো এটা করে বেশি। কথা বুঝছেন? ইমান এমন একটা জিনিস, এটা ঠিক রাখতে হবে। কথা বুঝছেন? ইমান এমন একটা জিনিস, এটা ঠিক করে রাখতে হবে, ধরে রাখতে হবে। খালি দাঁড়িয়ে রাখি এমনি বন্ডামি করলে হইতো না। কথা বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বলতে হবে। বাংলাদেশে নয়, সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। বাংলাদেশের মুসলমানদের উপরে যেভাবে আমাদের সরকার, গভর্নমেন্ট যেভাবে শেখ হাসিনা অত্যাচার করছে, ঠিক আছে, তো এটার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন আপনারা সবাই, আল্লাহ আমাদের দেশে যে অবস্থা করছে শেখ হাসিনা, ঠিক আছে, আল্লাহ আপনি প্রকৃতভাবে বিচার করবেন, ঠিক আছে। আমি চাই না কারোর কাছে কারোর পক্ষে নিয়ে কথা বলা, কথা বুঝছেন? দল করে, ঠিক আছে, সমস্যা নেই, এক দল আমি সাপোর্ট করি, এটা আপনারা জানেন, এটা হলো কোনো সমস্যা নেই, কথা বুঝছেন? তাহলে এটা নিয়ে ভেদাভেদ করবেন না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ চরমনাই, কেউ, মানে অনেক অনেক রকমের আছে, কথা বুঝছেন? এই হলো পরিস্থিতি। আর আমাদের বাংলাদেশে এই যে আরেকটা পরিস্থিতি আমি দেখছি, মাজারে যে টাকা পয়সা দেয়, মাজারে যদি টাকা পয়সা দেন, যারা মাজার ভক্ত আছেন তাদের প্রতি বলতে চাই, ঠিক আছে, মাজারে টাকা পয়সা দিয়েন না ভাই। যদি মাজারে টাকা পয়সা দেন, এবার চিন্তা করেন মাজারে যারা শুয়ে আছেন তাদের চেয়ে বেশি বড় কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তারাই? হ্যাঁ, আপনাদের কাছে এটা প্রশ্ন আমার, ঠিক আছে, আপনাদের কাছে এটা প্রশ্ন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো টাকা পড়ে না, সেখানে, ঠিক আছে, ওইখানে বাংলাদেশে কেন এত টাকা পড়ে? হ্যাঁ, বাংলাদেশে কেন মানুষে এরকম টাকা পয়সা কিনলে অপচার করে? কথা বুঝছেন? কিছু পাবেন না, শুধু উপর আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দিবে, এটাই আমি আশা করি, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা দিয়েছেন আমি খুশি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।